Okay, dude. So this is going to be the continuation of physical quantities and measurement, and this video is going to be in Bengali because teaching in Bengali helps me to cover things faster. Okay. So the last question which I taught you was, what are the two main devices for measuring length? লেংথ মেজার করার জন্য দুটো মেন ডিভাইস কী কী হয়? একটা হচ্ছে মিটার রুলার আর একটা হচ্ছে মেজারিং টেপ। ঠিক আছে, ধরো ছোটো ল্যাবে বা কোথাও বা স্কুলে এডুকেশনাল পারপাসের জন্য কোথায় কী ইউজ করা হয়? মিটার রুলার ইউজ করা হয়। ঠিক আছে, আর কোনো বড় বড় জিনিসের মেজারমেন্ট যেমনি ল্যান্ড বা কোনো ওয়াল, আর কার্পেন্টাররা বড় বড় জিনিসের মেজারমেন্ট নেয়, তো এরা কী ইউজ করে? এরা ইউজ করে হচ্ছে মেজারিং টেপ। ঠিক আছে, তো এবারে এক এক করে এটা ছিল আগের দিনের লাস্ট কোয়েশ্চেন। এবারে এক এক করে এদের ডেফিনেশনটা পড়বো। মিটার রুলারের ডেফিনেশনটা পড়বো আর মেজারিং টেপের ডেফিনেশনটা পড়বো। ঠিক আছে, তো মিটার রুলার কাকে বলে? হোয়াট ইজ মিটার রুলার? Meter ruler is a 1 meter long ruler divided into 100 equal parts where each part is equal to 1 centimeter. মিটার রুলার হচ্ছে একটা 1 মিটার লং রুলার। ঠিক আছে, একটা বড় রুলার যেটার লেংথ হচ্ছে 1 মিটার লং। ঠিক আছে, আর এটাকে 100 ইকুয়াল পার্টসে ডিভাইড করা আছে। ঠিক আছে, এমনি করে 100 ইকুয়াল পার্টসে ডিভাইড করা আছে। আর এই এক একটা পার্টকে আমরা কি বলি? এক একটা পার্টকে আমরা 1 সেন্টিমিটার বলি। ঠিক আছে, এক একটা পার্টকে আমরা 1 সেন্টিমিটার বলি। ঠিক আছে, আর এই 1 সেন্টিমিটারটাকে ফার্দার এর মধ্যে যদি আরও ম্যাগনিফাই করো তাহলে আরও ছোট ছোট দাগ আছে। ঠিক আছে, তার মধ্যে এই এক একটা ছোট ছোট দাগকে আমরা কি বলি? আরও ছোট দাগগুলোকে এগুলোকে আমরা 1 মিলিমিটার বলি। ঠিক আছে, each centimeter is further divided into 10 equal parts where each part is equal to 1 millimeter. এই 1 সেন্টিমিটারের মধ্যেও দশটা ইকুয়াল দাগ বানানো আছে। ঠিক আছে, এই 10টা ইকুয়াল দাগের এক একটা দাগকে আমরা 1 মিলিমিটার বলি। ঠিক আছে, এরপর চলে আসবো হচ্ছে হোয়াট ইজ এরর অফ প্যারাল্যাক্সে। ঠিক আছে, হোয়াট ইজ এরর অফ প্যারাল্যাক্স? আমি তোমাকে তোমার বইয়ের ছবি থেকে আমি তোমাকে বলছি যে কী হয় এরর অফ প্যারাল্যাক্স। এই দেখো, এই পিকচারটা তোমাকে এরর অফ প্যারাল্যাক্স দেখাচ্ছে। ঠিক আছে, যেমনি এখানে মেজার করা হয়েছে হচ্ছে 4.3 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এই মেজারমেন্টটা এটা হচ্ছে 4.3 সেন্টিমিটার। আর যে কোনো মেজারমেন্টকে দেখার ঠিক ধরন হচ্ছে যে একদম ওটাকে উপর থেকে দেখতে হবে। ঠিক আছে, উপর থেকে দেখতে হবে। তুমি যদি এই সাইড থেকে দেখো তাহলে 4.3টা 4.2 মনে হবে, আর যদি এই সাইড থেকে দেখো তাহলে 4.3টা 4.4 মনে হবে। তা আর 4.2 আর 4.4 দুটোই হচ্ছে ভুল, হ্যাঁ কি না? কারেক্টটা কি? কারেক্টটা হচ্ছে 4.3, কিন্তু 4.2 আর 4.4 দুটোই হচ্ছে ভুল। ভুল মানে কি? ভুল মানে হচ্ছে এরর। আর এই এররটাকেই আমরা বলি এরর অফ প্যারাল্যাক্স না কি প্রনাউন্সিয়েশন ছিল? হ্যাঁ, এরর অফ প্যারাল্যাক্স, এটাকেই আমরা বলি এরর অফ প্যারাল্যাক্স। while looking at the reading on the scale we get different readings. এই সাইড থেকে দেখলে অন্য রিডিং মনে হয়, এই সাইড থেকে দেখলে অন্য রিডিং মনে হয়। ঠিক আছে, আর দুটোই হচ্ছে ভুল। ঠিক আছে, দুটোই হচ্ছে ভুল। এটাকেই বলা হয় হচ্ছে এরর অফ প্যারাল্যাক্স। when eye is kept at different position, যখন আলাদা আলাদা পজিশনে চোখ রেখে দেখি তখনই এই ভুলটা আমরা দেখতে পাই। দিস ইজ কল্ড এরর অফ প্যারাল্যাক্স, আর এই এররটাকেই বলা হয় হচ্ছে এরর অফ প্যারাল্যাক্স। ঠিক আছে, এরপর চলে আসবো হচ্ছে মেজারিং টেপের ডেফিনেশনের উপরে। আমি আগেই বুঝিয়েছিলাম যে লেংথ মেজার করার দুটো ধরন আছে। দুটো জিনিস ইউজ করা হয় লেংথ মেজার করার জন্য। একটা হচ্ছে মিটার রুলার আর একটা হচ্ছে মেজারিং টেপ। ঠিক আছে, এবারে পড়বো হচ্ছে আমরা মিটার রুলারের ব্যাপারে অলরেডি পড়ে নিয়েছি যে একটা 1 মিটার লং রুলার যেটাকে 100 ইকুয়াল পার্টসের মধ্যে ডিভাইড করা আছে। আর মেজারিং টেপের ব্যাপারে পড়বো এবারে। তো মেজারিং টেপ কী হয়? ফ্লেক্সিবল রুলার। একটা স্কেল যেটা হয় সেটা রেজেড হয়। রেজেড মানে কি? এটার উপরে চাপ দিলে এটা ভেঙে যাবে। একটা স্কেলের ওপরে যদি চাপ দিই তাহলে ভেঙে যাবে। ঠিক আছে, কিন্তু একটা পিস অফ ল্যান্ড বা কার্পেন্টার যেই আলমারির মাপটা নেয় সেই আলমারিটা তো একদম সিধে হবে সেটার তো কোনো গ্যারেন্টি নেই। আলমারিটা একটু ট্যাঁড়াও হতে পারে। ঠিক আছে, বা কর্নারগুলোকে মেজার করার জন্য তো তোমাকে স্কেলটাকে বেঁকাতেই হবে। ঠিক আছে, তো তখন তুমি যদি একটা এমনি শক্ত স্কেল থাকে তাহলে ওটাকে বেঁকাবে কী করে? ঠিক
ঠিক আছে, ওই জন্যেই এই মেজারিং টেপটা ইনভেন্ট করা হয়েছে। ঠিক আছে, মেজারিং টেপ ইজ আ ফ্লেক্সিবল রুলার মেড আপ অফ ক্লথ, প্লাস্টিক এক্সেট্রা। ঠিক আছে, নয় কাপড় দিয়ে বানানো হয়, নয় প্লাস্টিক দিয়ে বানানো হয়, আর না হলে আরও অনেক জিনিস আছে যেগুলো দিয়ে বানানো হয়। ঠিক আছে, আর যেটা রুলার যেটা হয় মিটার রুলার, ওটা 1 মিটার লং হয়। কিন্তু এই যে মেজারিং টেপ, এটার অনেকগুলো লেন্থ হতে পারে, 1 মিটার হতে পারে, 5 মিটার হতে পারে, 10 মিটার হতে পারে, আর ওর থেকেও বড় বড় মেজারিং টেপ হয়। ঠিক আছে, এরপর আসছি হচ্ছে মাস অফ আ বডি। হোয়াট ইজ মাস? মাস অফ আ বডি ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ড ইন ইট। ঠিক আছে, একটা অ্যামাউন্ট অফ ম্যাটার মানে কি, তার মধ্যে কত অ্যাটমস আর মলিকিউলস আছে। ঠিক আছে, তার মধ্যে কত অ্যাটমস আর মলিকিউলস আছে। ঠিক আছে, মাস অফ আ বডি ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ট ইন ইট। আর এরপর হচ্ছে এসআই ইউনিট মানে কি, এমন একটা ইউনিট যেটা গোটা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেবল আছে। এবারে মাসের ক্ষেত্রে সেই ইউনিটটা কি, সেই ইউনিটটার নাম কি যেটা গোটা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেবল আছে, সেটা হচ্ছে কেজি, মানে কিলোগ্রাম। ঠিক আছে, দ্য এসআই ইউনিট অফ মাস ইজ কিলোগ্রাম। আর কিলোগ্রামকে যে, পরের কোয়েশ্চেনটা হচ্ছে ডিফাইন কিলোগ্রাম। মানে কিলোগ্রামকে যেই সায়েন্টিস্টটা প্রথমবার যে ইনভেন্ট করেছিল যে কিলোগ্রাম কতটা হবে, ঠিক আছে, সে কী বলেছিল, কিলোগ্রাম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাস অফ আ সিলিন্ডার অফ প্ল্যাটিনাম ইরিডিয়াম অ্যালয়। ঠিক আছে, তো কিলোগ্রামটা হচ্ছে কি, মাস অফ, যে প্রথমবার ডিফাইন করেছিল কিলোগ্রামকে, সে কী বলেছিল যে কিলোগ্রাম হচ্ছে মাস অফ আ সিলিন্ডার। ঠিক আছে, আমাদের বাড়ির সিলিন্ডার নয়, কোথাকার সিলিন্ডার, সিলিন্ডারটা কী দিয়ে বানানো আছে, সিলিন্ডারটা বানানো হচ্ছে প্ল্যাটিনাম ইরিডিয়াম অ্যালয়। অ্যালয় মানে তুমি জানো মিক্সচার অফ টু মেটালস, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে কপার। ঠিক আছে, এই দুটোকে মিক্স করে দিলে আমরা কি পেয়ে যাব, এই দুটোকে যদি মিক্স করে দিই তাহলে কি পেয়ে যাব, এই দুটোকে মিক্স করে দিলে আমরা ব্রোঞ্জ পেয়ে যাব। ঠিক আছে, তো ব্রোঞ্জ হচ্ছে একটা অ্যালয়। ঠিক আছে, মিক্সচার অফ টু মেটালসকে বলা হয় অ্যালয়। তেমনি এই যে এই সিলিন্ডারটা দুটো মেটালকে মিক্স করে বানানো হয়েছে। সেই দুটো মেটাল কি কি, প্ল্যাটিনাম আর ইরিডিয়াম। ঠিক আছে, আর এই সিলিন্ডারটা কোথায় রাখা আছে, আমাদের বাড়িতে রাখা নেই, কোথায় রাখা আছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স বলে একটা অফিস আছে, ওখানে রাখা আছে। আর এই অফিসটা কোথায় আছে, সেভার্স ইন প্যারিস। ঠিক আছে, এই সেভার্স প্রনাউন্সিয়েশনটা ঠিক করছি কিনা জানি না, সেভার্স বলে যেই জায়গাটা আছে প্যারিসে, ওখানে রাখা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে নেম টু মাল্টিপলস অ্যান্ড সাবমাল্টিপলস অফ কিলোগ্রাম। ঠিক আছে, মাল্টিপলস অ্যান্ড সাবমাল্টিপলস, মাল্টিপলস মানে কি, কিলোগ্রামের থেকে দুটো বড় ইউনিট বলো। মানে যদি অনেক বড় কিছু মেজার করার থাকে, যেমনি ওয়েট অফ আ ওয়েল। ঠিক আছে, ওয়েল ওয়েল এর ওয়েট। ঠিক আছে, ওয়েল মানে তুমি জানো বিগেস্ট ম্যামেল অন আর্থ, যে জলের মধ্যে থাকে। ঠিক আছে, ওই ওয়েল এর ওয়েট মেজার করার জন্য তো আমরা কিলোগ্রামে তো আর মেজার করবো না, কারণ ওর ওয়েট অনেক বেশি। ঠিক আছে, আর কিলোগ্রাম অনেক ছোট পড়ে যাবে ওর ওয়েটটাকে মেজার করার জন্য। ঠিক আছে, তো বড়, তো এখানে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে হচ্ছে নেম টু মাল্টিপলস অ্যান্ড সাবমাল্টিপলস অফ কিলোগ্রাম। মাল্টিপলস মানে কি, দুটো ইউনিট বলো যেটা কিলোগ্রামের থেকে বড়, আর দুটো ইউনিট বলো যেটা কিলোগ্রামের থেকে ছোট। ঠিক আছে, তো কিলোগ্রামের থেকে বড় কি হয়, কুইন্টাল আর টন। ঠিক আছে, কুইন্টাল আর টন হচ্ছে কিলোগ্রামের থেকে বড় ইউনিট, ওই জন্য এদেরকে বলা হয় হচ্ছে মাল্টিপল। ঠিক আছে, তো 1 কুইন্টাল কত কেজি, 1 কুইন্টাল হয় 100 কেজি, মানে 1 কুইন্টাল হচ্ছে 100 × 1 কেজি, ওই জন্যই এটাকে বলা হয় মাল্টিপল। মাল্টিপল কেন, কারণ মাল্টিপ্লাই হচ্ছে 100, 1 কেজিকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তবে গিয়ে আমি 1 কুইন্টাল পাবো। ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপল। ঠিক আছে, তো 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কেজি। তো কুইন্টাল হলো প্রথম মাল্টিপল কিলোগ্রামের, আর একটা মাল্টিপল কি, আর একটা মাল্টিপল হচ্ছে টন। 1 টন হচ্ছে কত, 1000 কেজি। ঠিক আছে, এই টনের 1টা এখানে চলে এসছে, এটা এখানে হওয়ার কথা। ঠিক আছে, তাও তো আই হোপ কি তুমি বুঝে যাবে, 1 টন হচ্ছে ইকুয়াল টু 1000 কেজি। ঠিক আছে, তো তার মানে কি, তার মানে হচ্ছে 1000, 1 কেজিকে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তবে গিয়ে আমি 1 টন পাবো। ঠিক আছে, তবে গিয়ে আমি 1 টন পাবো, আর ওই জন্যই একে বলা হচ্ছে মাল্টিপল। কেন, কারণ মাল্টিপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, তো কুইন্টাল, তো আমরা যখন
কোনো দোকান থেকে রাইস বা কিছু কিনে আনি, তখন আমরা বলি যে 5 কেজি 10 কেজি রাইস কিনে নিয়ে এসেছি, তখন আমরা কিলোগ্রাম ইউজ করি, ঠিক আছে। কিন্তু কোনো স্টেটের জন্য, ধরো ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ থেকে রাইস নিয়ে এলো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ থেকে রাইস নিয়ে এলো, ঠিক আছে, তো তখন তো আর বলবে, ওয়েস্ট বেঙ্গল তো 10 কেজি বা 5 কেজি চাল তো আনাবে না, ঠিক আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের অনেক বেশি চাল দরকার, ঠিক আছে। তো তখন ওটা কিসে মেজার হবে? তখন ওটা কুইন্টালে মেজার হবে। তখন বলা হবে যে ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ থেকে 200 কুইন্টাল চাল কিনে নিয়ে চলে এসছে, ঠিক আছে, তখন আমরা কুইন্টাল ইউজ করব, ঠিক আছে। আর ওর থেকেও বড় বড় যখন ওয়েট মেজার করা হবে, যেমনি একটা পুরো কান্ট্রির জন্য, যেমনি ইন্ডিয়া ইন্ডিয়া যে কোনো অন্য কান্ট্রি, ধরো সাউথ আফ্রিকা, ঠিক আছে, ইন্ডিয়া সাউথ আফ্রিকার থেকে রাইস কিনলো, ঠিক আছে, তখন কি বলবো যে ইন্ডিয়া সাউথ আফ্রিকার থেকে 5 টন রাইস কিনে নিয়ে এসছে, ঠিক আছে, তখন আরও বড় বড় ইউনিট ইউজ করবো। কেন? কারণ এখন পুরো কান্ট্রির কথা হচ্ছে, পুরো কান্ট্রির রাইস কনজাম্পশনের ব্যাপারে কথা হচ্ছে, ঠিক আছে। এরপর বলবো হচ্ছে এরপর হচ্ছে সাবমাল্টিপলের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে। সাবমাল্টিপল কি? কিলোগ্রামে সাবমাল্টিপল হচ্ছে গ্রাম আর মিলিগ্রাম, ঠিক আছে। সাবমাল্টিপল মানে কি? কিলোগ্রামের থেকে ছোট, মানে ছোট। সাবমাল্টিপল মানে কি? ডিভিশন, হ্যাঁ কি না? মাল্টিপল মানে মাল্টিপ্লিকেশন, তো সাবমাল্টিপল মানে ডিভিশন। তো গ্রাম হচ্ছে কত? 1/1000 কেজি। এটা এই যে এটা লেখা আছে স্ল্যাশ দিয়ে লেখা আছে, তো এটা মানে হচ্ছে 1/1000, ঠিক আছে, এটা হচ্ছে 1/1000। আর 1000 মানে কি? ডিভিশন, হ্যাঁ কি না? তো গ্রাম হচ্ছে কিলোগ্রামের থেকে ছোট, ওই জন্য 1/1000 কিলোগ্রাম। আর ওর থেকেও ছোট হচ্ছে মিলিগ্রাম, যেটা হচ্ছে 1 বাই, এটা কত? 10 লাখ, ঠিক আছে। তো মিলিগ্রাম হচ্ছে 1/10 লাখ কিলোগ্রাম, ঠিক আছে। আই হোপ তুমি বুঝতে পেরেছো। এরপর যাচ্ছি হচ্ছে হাউ ইজ মাস মেজার্ড ইন এফপিএস সিস্টেম, ঠিক আছে। এফপিএস মানে কি? এফপিএস মানে হচ্ছে, এফটা কি ছিল? এফ ছিল হচ্ছে তোমার ফুট, হ্যাঁ, এফ ছিল হচ্ছে তোমার ফুট। এটা আগের ক্লাসে, আগের যে ভিডিওটা এটাতে বুঝিয়েছিলাম। এফ ছিল হচ্ছে ফুট, পি হচ্ছে তোমার পাউন্ড, ঠিক আছে, আর এস হচ্ছে তোমার সেকেন্ড, ঠিক আছে। ফুট, পাউন্ড, সেকেন্ড, ঠিক আছে। লেংথ কিসে মেজার করব? লেংথ মেজার করব ফুটে, ঠিক আছে। পাউন্ড, ওয়েট কিসে মেজার করব? ওয়েট মেজার করব পাউন্ডে, ঠিক আছে। ওয়েট আর মাস অলমোস্ট সিমিলার কনসেপ্ট, ডিফারেন্স এদের মধ্যে কি সেটা তুমি হায়ার ক্লাসেসে গিয়ে বুঝতে পারবে, ঠিক আছে। কিন্তু মাস আমরা অ্যাকর্ডিং টু এফপিএস সিস্টেম, মাস আমরা কোন ইউনিটটা হিসেবে মেজার করি? পাউন্ড হিসেবে মেজার করি, ঠিক আছে। অন্য কান্ট্রি, ফরেন কান্ট্রিজরা ওরা কিলোগ্রাম ইউজ করে না, ওরা কোন ইউনিটটা ইউজ করে? ওরা ইউজ করে পাউন্ড। পাউন্ডের শর্ট ফর্ম কি? পাউন্ডের শর্ট ফর্ম হচ্ছে এলবি, ঠিক আছে। এবারে গ্রাম, কিলোগ্রাম আর এলবির মধ্যে রিলেশনশিপটা কি, ঠিক আছে। তো 1 LB হচ্ছে, তো আমি ধরো তোমার জন্য বললাম যে আমি তোমার জন্য একটা 2 পাউন্ডের কেক নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি তোমাকে বললাম যে আমি তোমার জন্য একটা 2 পাউন্ডের কেক নিয়ে নিয়েছি, আর বললাম যে এটাকে কিলোগ্রামে কনভার্ট করো, তাহলে তুমি কি করবে? তখন তুমি এটাকে টু আমি তোমাকে বললাম যে তুমি এটাকে গ্রামে কনভার্ট করো, সরি, আমি তোমাকে বললাম যে আমি তোমার জন্য একটা 2 পাউন্ডের কেক নিয়েছি, এবারে এটাকে তুমি গ্রামে কনভার্ট করো। গ্রামে কীভাবে কনভার্ট করবে? 2 ইন্টু এই 453.39, ঠিক আছে, 2 ইন্টু 453.39 মাল্টিপ্লাই করে দেবে। ওই জন্য রিলেশনশিপটা কী বিল্ড হচ্ছে, এখানে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে রিলেশনশিপটা কী হচ্ছে? রিলেশনশিপ হচ্ছে যে 1 LB মানে 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 453.39 গ্রাম। গ্রামটা এখানে চলে এসছে, গ্রামটা এখানে হওয়ার কথা, ঠিক আছে। আবার রিপিট করছি, 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 453.39 গ্রাম। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে 3 পাউন্ডস ইজ ইকুয়াল টু কত, 3 পাউন্ডস ইজ ইকুয়াল টু কত গ্রাম, তখন কি করবে? 3 এর সাথে কাকে মাল্টিপ্লাই করে দেবে? 453.39কে মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে। এরপর যদি আমি তোমাকে বলি আমি তোমার জন্য একটা 2 পাউন্ডসের কেক নিয়ে নিয়েছি, আর তোমাকে যদি বলি এটাকে কিলোগ্রামে কনভার্ট করো, তখন তুমি কি করবে? এটাকে 0.45339 দিয়ে মাল্টিপ্লাই করবে, 0.45339 এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে। তো এটাই রিলেশনশিপটা তাহলে কি বিল্ড হচ্ছে? রিলেশনশিপটা বিল্ড হচ্ছে যে 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 0.45339 কেজি, ঠিক আছে। এখানে যদি কোয়েশ্চেনে
কোয়েশ্চেনে যদি জিজ্ঞাসা করে গ্রাম, কিলোগ্রাম আর পাউন্ডের রিলেশনশিপটা লেখো, তখন আমি লিখবো 1 LB is equal to 453.39 গ্রাম is equal to 0.45339 কেজি। ঠিক আছে। আর যদি ধরো বলে দিল শুধু গ্রাম আর পাউন্ডের মধ্যে রিলেশনশিপটা লেখো, ঠিক আছে, যদি বলে যে শুধু গ্রাম আর পাউন্ডের মধ্যে রিলেশনশিপ লেখো, তাহলে তুমি কি লিখবে 1 LB is equal to 453.39 গ্রাম। ঠিক আছে। আর যদি বলে যে পাউন্ড আর কিলোগ্রামের মধ্যে রিলেশনশিপ লেখো, তাহলে তুমি লিখবে 1 pound is equal to 0.45339 কেজি। ঠিক আছে। এরপর আসবো হচ্ছে মাস মেজার করার জন্য আমরা কি কি ডিভাইস ইউজ করি। ঠিক আছে। যেমনি লেংথ মেজার করার জন্য মিটার স্কেল আর কি ইউজ করলাম, মেজারিং টেপ। হ্যাঁ, তো মাস মেজার করার জন্য মিটার স্কেল আর মেজারিং টেপ ইউজ করলাম। তেমনি লেংথ মেজার করার জন্য মিটার স্কেল আর মেজারিং টেপ ইউজ করলাম। তাহলে মাস মেজার করার জন্য কি কি ইউজ করব, বিম ব্যালেন্স আর ইলেকট্রনিক ব্যালেন্স। ঠিক আছে। বিম ব্যালেন্স মানে ওইটা হয় যেটা ভেজিটেবল সেলারদের কাছে হয়, হ্যাঁ কি না? তুমি তো দেখেছো ভেজিটেবল সেলারদের কাছে যেটা হয় ওটাকে বলা হয় হচ্ছে বিম ব্যালেন্স, যেখানে ওরা একটা সাইডে ওরা ওয়েট রাখে আর একটা সাইডে সব অ্যাপেল আর সব ভেজিটেবলসগুলোকে রাখে। ঠিক আছে। এটাকে বলা হচ্ছে বিম ব্যালেন্স। আর ইলেকট্রনিক ব্যালেন্স মানে কি, যেটা মিষ্টির দোকানে দেখো। ঠিক আছে। মিষ্টির দোকানে তো আর এমনি করে ঝুলিয়ে আর ওয়েট লাগিয়ে মেজার করে না। মিষ্টির দোকানে কি একটা মেশিন রাখা থাকে। ঠিক আছে। ওই মেশিনের ওপরে পনির কিনলে ওই মেশিনটার ওপরে পনির বসালো, আর মেশিনের ওপরে একটা এমনি করে মিটার আছে যেটা দেখায় ধরো 2.3 কেজি, এমনি করে দেখিয়ে দেবে আর তোমার থেকে সেই হিসেবে চার্জ করবে। ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালেন্স, যেটা ডিজিটালি দেখায়। ঠিক আছে। যেটা ডিজিটালি দেখায় যে ওয়েটটা কত। ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। যদি কোনো ডাউট থাকে তাহলে মেসেজ করে দেবে। ঠিক আছে।